বাংলাদেশে একটা বক্তা আবু তহা আদনান খুব ভালো আলোচনা করে, ছেলেটা আমাকে ভালো লাগে। ছেলেটা আল্লাহ আমার শোকের জ্যোতি আবু তহা মোহাম্মদ আদনানকে হায়াতে তৈয়বা দেন। আল্লাহ আরশের রব তার হায়াতে বরকত দেন, তার ইলমে তারাক্কি দেন। আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে, যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে, আদনান ভাই তার চাইতে ডবল জানে। চিল্লায় কোন ঠিক নেই। ليكن يومك للشعب بدادا ليكن حبك للأرض مدادا ليكن يومك للشعب بدادا ليكن حبك للأرض مدادا। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এটা জান্নাতি সম্পর্ক, তো এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনকে বিয়ে পড়াই দিয়েছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু। এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিয়েছে। 18 বয়সে যেই যুবক ঠিকঠাক থাকে, ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায়। যুবক ঠিক কিনা বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। ইঞ্জিনিয়ার হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, দিস ইজ দ্য রাইট টাইম। তুমি একজন মুফাসসির হতে চাও, দিস ইজ দ্য রাইট টাইম। সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা। আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করবো। ঠিক কিনা বলে? আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি, এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা, যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপর্দায় বের হবে, গায়ের জামা কাপড়ও ঠিক নাই, তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হতেই পারে। গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসছে। মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না। নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাআল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবে। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের হাত দিস। সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট। সুন্দর চেহারার সুন্দর মানুষটার সৌন্দর্য যদি হয় ভালো, কেন সব মানুষের রূপ আলাদা কিন্তু নিজ ছায়াটা কালো? সবকিছুই ক্ষণিকের জন্য, এই সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে, কেউই থাকবো না, কিছুই নিয়ে যাব না। কিন্তু এই যে আজকে যারা উপস্থিত হয়েছে, উপস্থিতি যদি আল্লাহ কবুল করে নেয় হাশরের ময়দান পার। ভিডিওটা একটু দেখে যান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়।
দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না? তারপরে তারা জীবিত ছিলেন না? তারা তখন গাজী হিসাবে বেঁচে ছিলেন। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মুতামির, মানে ওমরাকারী। যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর 3 নাম্বার এই যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। প্রিয় মানুষ বা ভালোবাসা মানুষ যার হারায়, একমাত্র সেই বোঝে এটার যন্ত্রণা কত বেশি, আর কেউ বোঝে না। পৃথিবীর কেউ এটা আর বোঝে না, খালি মানুষ মজা নেয়। কিরে ভালো ছায়া খাইলি রে, দেখা হয়ে গেছি দেখছি একবারে। মানুষ মজা নেয়, কিন্তু আসল কষ্ট কেউ বুঝতে চায় না। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করবো না কেন? পরকালে ফায়দা নাই তাই। হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে। আমার জীবন থেকে 1 বছর চলে গেল, মানে আমি কবরের দিকে 1 ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে 1 বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন এবং আমাদেরকে হেদায়েত প্রদান করার জন্য আল্লাহ পাক আল কোরআনের মতো কিতাব নাযিল করেছেন। হৃদয় থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে। মাশাআল্লাহ, আমারও তো দাড়ি নাই। আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে, এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়। আহা, বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। 2 হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না। যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না। যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না। আয় রব, আমি তো তোমার পাগল হতে চাই, তোমার গোলাম হতে চাই। তোমার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তুমি জীবনে জাস্ট একজনকেই হালভাবে চেয়েছো। তোমার জীবনে হাজার হাজার ব্যাটল অপশন থাকা সত্ত্বেও তুমি আজীবন একজনের প্রতি হালভাবে আসক্ত থাকতে চেয়েছো। এটা তোমার সততা। আর যাকে তুমি চেয়েছো সে তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও ব্যাটল অপশন খুঁজেছে, এটা তার ব্যর্থতা, এটা তার সততা নয়। এবং তুমি একটা কথা অলওয়েজ মনে রাখবা, তুমি তোমার সততা দিয়ে একদিন অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ তোমাকে অনেক উত্তম কিছু দিবে। আর যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও ব্যাটল অপশন খুঁজেছে, আল্লাহ তো উপরে আছেন। তুমি কেন হতাশ হয়ে যাও? তুমি কেন মন খারাপ করো? অচিরেই ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Put your trust on your Lord and believe that indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. ভরসা রাখো আল্লাহর উপরে। আল্লাহ এমন কিছু তোমাকে দিবে, এত উত্তম কিছু দিবে, তুমি কখনো কল্পনাই করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। So move on.